এই বাজেটে 2 লক্ষ কোটি টাকার উপরে আপনার ঋণ ধরা হয়েছে, ঘাটতি বাজেট। সে টাকা কোথা থেকে আসবে এটা কোনো নির্দিষ্ট কথাবার্তা নাই। এই জন্য আমরা মনে করি জনগণের উপরে বোঝা চেপে বসু কষ্ট লাঘব হতে পারে এমনভাবে এই বাজেটের ক্ষেত্রে যে সমস্ত প্রতিক্রিয়া আসতেছে সরকার এগুলি বিবেচনায় নেবেন এবং জনগণের সরকার হিসেবে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে এই সরকারের এটা প্রথম বাজেট। আশা করি সর্বপর্যায়ের মানুষের চিন্তাকে আপনারা ধারণ করবেন। বর্তমান সরকার নির্বাচনে ওয়াদা দিয়েছিল এই প্রধানমন্ত্রী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেব যে গণভোটে হায়ের পক্ষে বলছে না, এটা ওনারা বলতেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। এটা আমাদের বিশ্বাস হয় না। কেন হয় না? প্রেসিডেন্ট জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন একসাথে আদেশ দিয়েছে। একই দিন 2টা ভোট হলো, জাতীয় সংসদ নির্বাচনের ভোট হলো, গণভোটে না ভোট হলো না। তো জাতীয় সংসদে ভোটে নির্বাচিত হয়ে আপনি প্রধানমন্ত্রী, বিএনপি সরকারি দল, গণভোটে যে শতকরা 70 জন ভোট দিয়েছে এ রায় কেন মানতেছেন না? এ রায় না মানা হচ্ছে এই দেশের জনগণের সাথে প্রতারণা, জনগণকে অপমান করা। জনগণ এই অপমানের প্রতিশোধ নেবে। কিন্তু বিএনপি 1991 সালে কেয়ারটেকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, মনে আছে কিনা? এসে যখন আমরা দাবি তুললাম যে কেয়ারটেকার সরকারটা মেনে নেয়, তখন কিন্তু মানে নাই। না মানার কারণে 173 দিন হরতাল করা লাগবে। একটা বিতর্কিত সংসদ নির্বাচন করে বিএনপিকে কেয়ারটেকার সরকার 1996 সালে করা লাগবে। তো জনগণ 70 বার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণভোট দিল। কি জন্যে? জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনারা অতীতে সম্মতি দিয়েছিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না। না নিয়ে এখন বলতেছেন যে জুলাই সনদ আমরাও চাই, কিন্তু জুলাই সনদ যে চান এটার বাস্তব নমুনা তো দেখা যাচ্ছে না। তারা বলতেছে যে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিচ্ছি বিএনপি। জানেন তো, 2টো কথা বলে। এই সংস্কার প্রস্তাবের মধ্যে ছিল যে স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি এর বাইরে বিএনপি যাবে না। অথচ বিএনপি গত নির্বাচনে যারা ভোটে হারছে এই জাতীয় আপনার 44টা জেলায় তারা প্রশাসন নিয়োগ করেছে। জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতির বিপরীত কাজ করেছে। জনগণ কিন্তু তাদেরকে রুখে দিয়েছে এবং তারা ফ্যাসিস্ট হলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির যে নির্বাচনী ইশতেহার এবং যে বিএনপির 31 দফা এটার বিপরীত। আমরা সবাই একমত হয়েছিলাম যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় হবে। কেয়ারটেকার সরকার অনুমোদন দিয়ে এটা প্রতিষ্ঠা করার জন্য অলরেডি অধ্যাদেশ জারি করেছে, সিস্টেম হয়ে গেছিল। বিএনপি সুপ্রিম কোর্টে আলাদা স্বতন্ত্র সচিবালয় বিলুপ্ত করে দিলেন, অথবা বিএনপি নির্বাচনী ইশতেহারে আছে। তাহলে নির্বাচিত হওয়ার পর তাদের কথায় আপনারা চলতেছেন, জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
কি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? বিএনপি যখন সংস্কার প্রস্তাব ছিল, সব সংস্কার প্রস্তাবে নো ভোট দিচ্ছেন, 10-12টা দিয়েছে, ভালো কথা, দিবেন। কিন্তু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তের সাথে কিন্তু আপনারা একমত হয়েছে। এই জন্য অতীতে যারা জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতির বিপরীত কাজ করেছে, জনগণ কিন্তু তাদেরকে রুখে দিয়েছে এবং তারা ফ্যাসিস্ট হলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, আমরা কিন্তু আন্দোলনের কর্মসূচি দিয়েছি 11 দলীয় জোটের। আজকে চট্টগ্রামে গণরায় বাস্তবায়নের দাবিতে গণভোটের সমাবেশ আছে এবং পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলিতে হবে, বরিশালও হবে। এইসব বিভাগীয় সমাবেশের বার্তা হচ্ছে, জনগণ ভোট দিয়েছে, আপনারা জনগণের রায় মানেন না। এইভাবে জনগণ যদি সংঘবদ্ধভাবে খেপে ওঠে, তাহলে কিন্তু আপনাদের পরিণতি একটু খারাপের দিকে যাবে।